আজকের ভিডিওতে আমরা মহাকর্ষ বলের অধীনে বস্তুর সাম্যাবস্থা সম্বন্ধে আলোচনা করব। কোনো বস্তু যখন মহাকর্ষ বলের প্রভাবে থাকে, স্থির থাকে বা সমবেগে চলে, তখন বস্তুটিকে বলা হবে যে মহাকর্ষ বলের প্রভাবে বস্তুটি সাম্যাবস্থায় আছে। তো মহাকর্ষ বলে যখন বস্তুটি সাম্যাবস্থায় থাকবে, সেই সময় বস্তুর উপর ক্রিয়াশীল বল হবে বস্তুর ওজন, যেটা উল্লম্বভাবে নিচের দিকে ক্রিয়া করবে। আরেকটি বল হবে প্রতিক্রিয়া বল বা টান বল, যে বলটি উপরের দিকে ক্রিয়া করবে। তো আমরা আহ, ছবির সাহায্যে দেখলে বুঝতে পারবো এই দুটি বল কিভাবে মহাকর্ষ বলের প্রভাব হয়। তো মনে করি আহ, এখানে একটা কোনো তল, সমতল, এই সমতলের উপর একটা বস্তু রাখা আছে। তো এই বস্তুটির যে ওজন, সেটা নিচের দিকে ক্রিয়া করবে, ডাব্লু। আর এই বস্তু এবং বস্তু তলের মধ্যে যে প্রতিক্রিয়া বল প্রযুক্ত হবে, সেটা উপরের দিকে কাজ করবে। তো মানে এই দিকে কাজ করবে। তো যদি আমরা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি বস্তুটার ক্ষেত্রে, তো তাহলে এই রকম দাঁড়াবে। একটা হবে ডাব্লু, নিচে দিয়ে কাজ করবে, আর রিঅ্যাকশন ফোর্স উপর দিয়ে কাজ করবে। এটা হলো যখন সমতলের মধ্যে প্রতিক্রিয়া বল হবে। এবার মনে করি বস্তুটি কোনোর উপরে ঝুলানো আছে। তো এক্ষেত্রেও বস্তুটি ওজন নিচের দিকে কাজ করবে, ডাব্লু। আর এই বস্তুটির উপর একটি টান প্রয়োগ করবে, তো এই টানটা টি উপর দিকে কাজ করবে। তাহলে যদি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, তাহলে আমাদের এইভাবে আছে টি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মহাকর্ষ বলের অধীনে দুটি বল কাজ করবে। কি, একটি হলো বস্তুর ওজন, যেটা সবসময় লম্বভাবে নিচের দিকে কাজ করবে। আর আহ, অন্য যে দুটি বল, একটি হলো প্রতিক্রিয়া বল আর একটি টান বল, যেটা উপর দিকে কাজ করবে। এবার মহাকর্ষ বলের অধীনে সাম্যাবস্থার শর্ত। তো প্রথম শর্ত অনুযায়ী যে স্থানান্তর, এক্ষেত্রে সমস্ত এক্স ডাইরেকশন বল এবং ওয়াই ডাইরেকশন, মানে অনুভূমিক বল এবং উলম্ব বল, সবগুলি সমষ্টি শূন্য হবে। তখনই বস্তুটি সাম্যাবস্থায় থাকবে। আগে আমরা যে সাম্যাবস্থার ভিডিওতে আমরা যেটা দেখেছি, জেনেছিলাম, ঠিক একই শর্ত এখানেও কাজ করবে। তো এক্ষেত্রে ঊর্ধ্বমুখী যতগুলি বল, সেটা নিট বল মানে সামেশাল, সেটা ওজনের সঙ্গে সমান হবে। তখনই মহাকর্ষ বলের অধীনে বস্তুটা সাম্যাবস্থায় থাকবে। দ্বিতীয় শর্ত হলো ভ্রামক, মোট ভ্রামক শূন্য হতে হবে। তো এই দুটো শর্ত মেনে চললেই মহাকর্ষ বলের অধীনে বস্তুটি সাম্যাবস্থায় থাকবে। এবার মহাকর্ষ অধীনে সাম্যাবস্থার প্রকারভেদ। প্রথম যেটা হলো স্থিতিশীল সাম্য। তো এই সাম্যাবস্থার অধীনে বস্তুটিকে যদি সামান্য অবস্থান পরিবর্তন করা হয়, তো বস্তুটা আবার আগের অবস্থায় ফিরে আসবে। তো এই ধরনের সাম্যাবস্থা হলো স্থিতিশীল সাম্য।
এক্ষেত্রে কি হয়, যে ভারকেন্দ্র থাকে সেই ভারকেন্দ্রটা যখন অবস্থা পরিবর্তন হয়, সে সেটার উচ্চতা বৃদ্ধি পেতে থাকে। আমরা এখানে ছবির সাহায্যে দেখব, যদি একটা শঙ্কুকে যদি এইভাবে রাখা হয়, যে আহ, যে বড় তলটি সেটা নিচের দিকে রাখা আছে, তো এক্ষেত্রে বস্তুটি স্থিতিশীল সাম্য। কারণ একে যদি সামান্য আহ, যদি ডান দিক বাঁ দিকে যদি শঙ্কুটিকে আমি সরাই, তো বস্তুটা আবার এই অবস্থাতেই ফিরে আসবে। তো যখন আমরা ডান দিকে ও বাঁ দিকে সরাবো, সেক্ষেত্রে দেখবে বস্তুটার আহ, ভারকেন্দ্রটা এই তল থেকে একটু উচ্চতা বৃদ্ধি পাবে। তো এটা হলো স্থিতিশীল সাম্য অবস্থা। আর দ্বিতীয়টা হলো অস্থিতিশীল সাম্য অবস্থা। এক্ষেত্রে কি হবে, বস্তুটিকে সামান্য সরালে আরো দূরে সরে যাবে, এবং বস্তুটি আহ, আগের অবস্থায় আর ফিরে আসবে না। যে অবস্থায় রয়েছে সেই অবস্থায় ফিরে আসবে না। তো এক্ষেত্রে কি হয়, ভারকেন্দ্রের উচ্চতা হ্রাস পায়। যেমন এইভাবে যদি শঙ্কুটিকে রাখা হয়, এরপর বস্তুটাকে যদি একটু সরানো হয়, তো বস্তুটা এই যে প্রাথমিক অবস্থা, এই অবস্থায় আর ফিরে আসবে না। তো এই ধরনের সাম্যাবস্থাকে বলা হচ্ছে অস্থিতিশীল সাম্যাবস্থা, নিরপেক্ষ সাম্যাবস্থা। এই ক্ষেত্রে বস্তুটার যদি অবস্থার পরিবর্তন করে নতুন অবস্থাতে নিয়ে যাওয়া হয়, তো সেক্ষেত্রে বস্তুটা নতুন অবস্থাতেই রয়ে যাবে। কিন্তু এক্ষেত্রে ভারকেন্দ্রের উচ্চতা অপরিবর্তিত, মানে আহ, যে কোনো অবস্থাতেই উচ্চতাটা সবসময় একই থাকবে। যেমন এখানে একটি গোলককে ভূমিস্থলের উপর রাখা আছে। তো এই ভূমিপৃষ্ঠ থেকে গোলকের ভারকেন্দ্র সবসময় একই দূরত্ব। একে অন্যদিকে ঘুরিয়ে রাখা হলো, ওই উচ্চতা একই থাকবে, এবং যে অবস্থায় রাখা হবে ওই অবস্থাতেই থাকবে। মানে অবস্থার পরিবর্তন করলে সেই অবস্থাতেই সাম্যাবস্থায় আসবে। তো এই রকম সাম্যাবস্থা হলো নিরপেক্ষ সাম্যাবস্থা। এরপর আমরা জানবো ভারকেন্দ্র এবং মহাকর্ষীয় স্থিতিশক্তির মধ্যে সম্পর্ক। কোনো বস্তুর স্থিতিশক্তি নির্ভর করে ভারকেন্দ্রের উচ্চতার উপর। কারণ আমরা জানি কোনো বস্তুর স্থিতিশক্তি U = mgh। এখানে এম হলো বস্তুর ভর, এবং জি হলো মহাকর্ষীয় ত্বরণ, এবং হলো ভারকেন্দ্র থেকে উচ্চতা। তো এই এর পরিমাণ যত পরিবর্তন হবে, সেই অনুযায়ী আমাদের বস্তুর স্থিতিশক্তিও পরিবর্তন হবে। তো তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মহাকর্ষীয় স্থিতিশক্তি ভারকেন্দ্রের উচ্চতার উপর নির্ভর করে। তো আজকের এখানেই শেষ করলাম।